আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, গতকাল 19 মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাদেরকে ধানমন্ডি থানা পুলিশ গ্রেফতার করেছে রাত 2টায় মধ্যরাতে। এনসিপির বৈষম্য বিরোধী ওই 3 নেতা ধানমন্ডি হক্কানি পাবলিশার্সের মালিকের ধানমন্ডি 4 নম্বর সড়কের বাসায় ফেসিবাদের দূষর আখ্যা দিয়ে তার বাসায় মধ্যরাতে হামলা করলে হক্কানি পাবলিশার্সের মালিক 999-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। ঘটনাস্থলে পুলিশ গেলে ফারহান সরকার দিনার, ঢাকা মহানগরের সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাইফুল ইসলাম রাব্বি মোহাম্মদপুর থানার আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সঙ্গে থাকা মোহাম্মদুল্লাহ জিসান সহ আরও অনেক ছিলেন। এই 3 জনকে পুলিশ গ্রেফতার করে ধানমন্ডি থানায় রাত 2:30টার সময় নিয়ে যায়। আজ 20 মে বিকাল 3টা পর্যন্ত ওনারা প্রায় 20 ঘন্টার মতো ধানমন্ডি থানা হেফাজতে ছিলেন। সেখান থেকে এনসিপি নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনসিপি নেতা সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে উনি মুসলেকা দিয়ে থানা থেকে এই 3 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে উনি পুলিশের কাছে মুসলেকা দিয়ে নিয়ে যান। পুলিশ বলছে, ভিডিওতে দেখা গেছে, গণমাধ্যমে এসেছে, 24 চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যে দেখা যাচ্ছে যে পুলিশ বলছে যে উনি যদি ফেসিবাদের দূষর হয়ে থাকে ওনার বিরুদ্ধে থানায় মামলা করেন, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু তারা এটা করতে রাজি নয়। তারা পুলিশের সাথে বাকবিতণ্ডা করছেন যে তারা এক্ষুনি উনাকে গ্রেফতার করে নিয়ে যেতে হবে, ওনারা মামলা করবেন। এইভাবে দেশের আপামর জনসাধারণ যাকে উনারা মনে করছেন হয়তো ফেসিবাদ অথবা ফেসিবাদের দূষর আখ্যা দিয়ে মব জাস্টিস সারা দেশে ঢালাওভাবে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। আমরা সাধারণ জনগণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের নাগরিক, সে যদি অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। আইন আছে, আদালত আছে, বিচার বিভাগ আছে, তারা দেখবে, প্রকৃত অপরাধী হলে তাকে শাস্তি দেবে, সে যে দলেরই হোক। কিন্তু আমরা কেন আইন হাতে তুলে নিব? এনসিপি নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কে এই অধিকার, কে এই অথরিটি দিল? ওনারা যে কাউকে ফেসিবাদের দূষর বলে মধ্যরাত্রে মানুষের বাসা বাড়িতে গিয়ে হামলা, মানুষকে হয়রানি করবেন? এগুলো একটি সভ্য রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ধানমন্ডি থানার ওই ওসি এবং পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সাহসী ভূমিকা নেওয়ার জন্য এবং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। তো ধানমন্ডি থানা থেকে ওনাদেরকে মুসলেকা দিয়ে আব্দুল হান্নান মাসুদ নিয়ে যান। রংপুরে বৈষম্য বিরোধী 16 জন নেতাকর্মী ওনারা গতকালকে পদত্যাগ করেছেন। দুর্নীতি এবং অনিয়মের কারণে ওনারা পদত্যাগ করেন। রংপুরের একটি মেলা চলছে, সেই মেলায় অনেক ধরনের চাঁদাবাজি চলছে এবং ওই মেলায় কেন্দ্র করে 7 লক্ষ টাকা মহানগর কমিটিকে এবং 7 লক্ষ টাকা জেলা কমিটিকে দেওয়ার মেলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং দিয়েছে। মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উনি বলছেন যে ওনার 158 জন সদস্য রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, প্রত্যেককে উনি একটি করে পাঞ্জাবি দিবে। সেটার সূত্র ধরে তারা তদন্ত করে জানতে পারলো যে এই টাকার উৎস কোথায়। তখন জানতে পারলো যে এই মেলা থেকে তারা পেয়েছে। পরবর্তীতে তারা এই সকল অনিয়ম দুর্নীতির কারণে তারা এই 16 জন আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা পদত্যাগ করেছে। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সাহসী এবং জনগণের পক্ষে, অন্যায় এবং অবিচারের পক্ষে তারা অবস্থান নেওয়ার জন্য। আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, একটি স্বাধীন দেশে এই রকম মব জাস্টিস, আইনকে উপেক্ষা করে নিজের হাতে আইন তুলে নেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত ঘটানো, এটা কোনোভাবেই সভ্য একটি রাষ্ট্রের জন্য কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। কেউ যদি সত্যিকার অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনী তার বিচার করবে, বিচারের আওতায় নিয়ে আসবে। তাই বলে আমরা যে কোনো দলের
সদস্য যে কোনো দলের কর্মী বা বিপ্লবী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এর দায়িত্ব নয়। যে কাউকে আপনারা গ্রেফতার করবেন, যে কাউকে মারধর করবেন, যে কারো বাড়ি আপনারা পুড়িয়ে দিবেন, যে কারো অফিস ভেঙে দিবেন, এইটা সভ্য গণতান্ত্রিক রাজনৈতিক দেশে এটা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং এটা গণতন্ত্রকে আঘাত করা হচ্ছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া হচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র জনতারাই আজ বৈষম্যের মহা উৎসব দেশের মধ্যে চালু করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শেয়ার করে এবং লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।